নমস্কার বন্ধুরা, আমি সব্যসাচী মাহাতো। আপনারা দেখছেন সব্যসাচী মাহাতো অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো আশা করছি যে সকলেই ভালো আছে। আমি এখন জবরদস্ত ভালো আছি, আর ভালো নাই দেখলে আমি যতটুকু পারবো তোমাদেরকে ভালো রাখার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে, ঠিক আছে? তো আজকে আমি একটা নতুন ব্লগ ভিডিও হাজির হয়েছি। তোমরা ভিডিওটার সাথে বনে থাকবে, অনেক মজা হবে, ঠিক আছে? আমি যাচ্ছি এইখানে, আমাদের সামনে একটা গ্রাম আছে, প্রতিবেশী গ্রাম পুঁড়রু বলে নাম। তো ওইখানে কাড়া লড়াই হচ্ছে, আমাদের গ্রামের থেকে কাড়া গেছে, ঠিক আছে? ইন্দ্রজিৎ মাহাতোর কাড়া, আর পুঁড়রু দিকের আছে মানে ফার্স্ট প্রাইজটি আছে 26,000 মতন। তো যাচ্ছি আমি আর আরেকটা দেখো আমার সঙ্গ, ঠিক আছে? তো আমরা যাচ্ছি কাড়া লড়াই দেখতে, কাড়া লড়াই টাড়িয়ে আরও বন্ধু বান্ধবদের সাথে মিলবো। তবে কাড়া লড়াইয়ের ভিডিও ছাড়বো না, কারণ সেটা ইউটিউবে ইলিগাল, ঠিক আছে? ওইটা দিলে আমার স্ট্রাইক পড়ার সম্ভাবনা থাকতে পারে। তো লড়াইয়ের ভিডিও ছাড়বো না, কাড়াগুলা ছাড়বো, কোনটা জিতলে ওইটা তোমাদেরকে বলে দেবো। হ্যাঁ, তো ফাইনালি আমরা বাইরে হয়ে গেছি। আর দেখো আমাদের রাস্তায় বালি দিয়ে আছে, পুরো রাস্তাটা এয়ারপোর্ট ঢালাই হতে চলেছে। তো রাস্তার মধ্যে বালি দিয়ে আছে, এয়ারপোর্ট রাস্তাটা ঢালাই হবে। তো যাচ্ছি, তোমরা বনে থাকো। কাড়া লড়াই ঠেঙ্গাটা নিয়ে যাবো না আমি যাচ্ছি তো। ও তাইলে ঠিক আছে, আমরা ওইদিকে ঠেঙ্গা ভাঙিয়ে নেবো, কোনো ব্যাপার নাই। তোরা আসেন না রে, তোরা আসেন না। তোরা কোথায় যাবি? পালাতে পারবি না, কাড়া এক নেই মারবি, এক ধুনবি, এক। হ্যাঁ, তোর দাদু কোথায় আছে? এক নাই দেখবি দুনিয়া উল্টান দিবে, খেতে বাজে, পালাতে পারবি কোনো? কাড়া বটে। ঠিক আছে, তোদেরকে বাদাম ভাজা আনিয়ে দেবো। হ্যাঁ, নুন আর বাদাম আনিয়ে দেবো বলে। ভেজা ভাজা খাতে লাগবি, ঝাল লাগে। আর দেখো এইটা হচ্ছে আমাদের ভাগ, বুঝলি না? এইটাই লাগানছিলি ধনিয়া শাক, তারপরে এখন বিম লাগানছি। তো বিম বাইরে গেছে, ওই দিক দিয়ে পেঁয়াজ। তোমাদেরকে ক্যামেরাটা ঘুরাই দেখাচ্ছি, দাঁড়াও। তো দেখছো এইবার হয়ে গেছে অলরেডি। তো আমাদের এইখানে একটা ছোট মোটো জড় আছে, বুঝলে না? পারি হেডফোনটা কোথায় নিয়েছি? কই দেখা কোথায় নিয়েছি? আমাকেও দিবি টাইমে টুকু শুনতে। গরিব ঘরের ছানা, কি করবে? আমার তো আর বেশি কিছু নাইকে জানা, আমার চাকলটা এই ঠিকানা। লে এগুলি আমার সাজে নাই, এখন ভবিষ্যতে যদি কামাই তাইলে সাজিবে। দেখছো এই মাঠটাতে আমি সকালবেলা দৌড়াদৌড়ি করি, আসি ভোর 4টাতে। তো এই মাঠটার একটা বৈশিষ্ট্য আছে, লোকে কেউ কেউ বলে যে এই মাঠটাতে সাত বহনি আছে, ঠিক আছে? সাত বহনি মানে এক প্রকারের ঘোষ্ট বা ভূত টাইপের। তোমরা দেখতেই পাচ্ছ কিরকম আসছে বাইক, আর ওইদিকে বাজছে মাইক। তো ব্লগটা ভালো লাগলে একটুকু তোমরা করবে লাইক। হ্যাঁ, ও ভাই বাইক দেখো, কোন কিছু অনুষ্ঠানে লোক হোক আর না হোক, কাড়া লড়াইয়ে নিশ্চয় হোক, এটা একদম কনফার্ম। আমাদের 5 নম্বর আসরের মধ্যে ঘোরাফেরা করছে। আপনি আস্তে 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 এই তো লাগিয়ে গেল দারুণ লড়াই। বাহ, দেখার মতো। আসরে ছড়ালো। বাস সভাপতি মহাশয় দামোদর মাহাতো, আপনি যদি ওই মেলায় উপস্থিত আছেন, আপনি মঞ্চে চলে আসুন। এর পরের লড়াই কৃষ্ণপদ মাহাতো, আপনি আপনার গায়ে আসরে প্রবেশ করান। প্রতিদ্বন্দ্বী গাড়া ভাঙ্গড়া বাসুদেব মাহাতো, আপনি পূর্ব দিকের গেটে প্রবেশ করাবেন। আমাদের কুমদির গাড়া পশ্চিম দিকে। তো এইবার আসছে আমাদের গায়ের কাড়াটা, একটু বাদেই তো ওটা ইয়ার পর হবে ছাড়া আসছে আমাদের গায়ের কাড়া। ওইটাই মনে হয় 5,000 আছে আড়া, ঠিক আছে? কাড়া আসে গেল আর দেরি নেই। হ্যাঁ, কাড়া লড়াই দেখতে আছে, ডরে পোলার কাছে চাপিয়ে দিয়েছে। আমি নেই, আরো আছে, তোমাদেরকে দেখা আছে। ও বাড়ি
3 নম্বর কাড়াটা এই সামনে বাঁধা আছে, শিবরাম মাহাতোর কাড়াটা এই সামনে বাঁধা আছে। হ্যাঁ তো রোগড়াই ভিতরে আন দিল কাড়াকে হাই মহাড়া বাবুতে চপ্পল উঠাই আর দৌড়তে হচ্ছে, দৌড়িয়ে দৌড়িয়ে আলি দেখি বলি কত দূর গেল। এই কাড়াটা হইল আজকের ম্যান অফ দ্য ম্যাচ, জনড়ার কাড়া। তবে ইয়ার চোখটা একদম করে দিয়েছে দুপাড়া।